আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানান তথ্য তুলে দেওয়া হয়, ওষুধ নেওয়ার তথ্য তুলে দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে মুখে অতিরিক্ত ঘাম হওয়া। মুখে বা ফেসে অতিরিক্ত ঘাম হওয়া, যাকে ডাক্তারি ভাষায় ইংরেজিতে বলা হয় সোয়েটিং ইন ফেস। সোয়েটিং ইন ফেস, এই সমস্যাটি নিয়ে আমি কথা বলবো। মুখে অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়া, এই সমস্যাটি নিয়ে। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটক দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে আপনারা কমেন্টে জানাবেন কি কি ভিডিও দেখতে চান, সেই অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, চেহারা ঘামা বা মুখ অতিরিক্ত ঘামা, এই সমস্যা নিয়ে এখন আমি কথা বলবো। তো বন্ধুগণ, মুখ অতিরিক্ত পরিমাণে ঘামার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোদের তাপ। যদি রোদের তাপে অতিরিক্ত পরিমাণে রোদ থাকে, অতিরিক্ত পরিমাণে গরম থাকে, তাহলে আমাদের চেহারা ঘাম হতে পারে, চেহারা ঘামাতে পারে। তার পাশাপাশি যদি কারো অতিরিক্ত পরিমাণে টেনশন থাকে, অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা থাকে, তাহলে অতিরিক্ত পরিমাণে মুখের মধ্যে বা চেহারা ঘামাতে পারে। রাত্রে ঘুমালে যদি কেউ দুঃস্বপ্ন দেখে, অতিরিক্ত পরিমাণে দুঃস্বপ্ন দেখে, তাহলে তার এই দুঃস্বপ্নের কারণে তার চেহারা বা তার মুখ অত্যন্ত পরিমাণে ঘামাতে পারে, অতিরিক্ত পরিমাণে ঘাম সেখান থেকে বেরোতে পারে। যারা কম পরিমাণে পানি খায়, যারা ঠিক মতো পানি খায় না, তাদের দেখা গেছে কিছু পরিশ্রম বা একটু পরিশ্রম করলেই তাদের অতিরিক্ত পরিমাণে মুখে বা চেহারায় ঘাম হতে পারে। এই ঘাম হওয়ার বেশ কিছু কারণ আমরা জানলাম। এই মুখের মধ্যে ঘাম বা চেহারায় ঘাম, এটি সকল বয়সী, শিশু থেকে বৃদ্ধ, সকল বয়সী, সকল লিঙ্গের মানুষেরই হতে পারে। নারীদেরও হতে পারে, পুরুষেরও হতে পারে। তবে নারীদের ক্ষেত্রে এই সমস্যাটি কিছুটা কম হয়, কিন্তু পুরুষের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যেতে পারে। যেহেতু নারীরা তেমন কোনো পরিশ্রমের কাজ করে না, সেহেতু নারীদের ক্ষেত্রে এই সমস্যাটি কম হয়। আর পুরুষরা যেহেতু পরিশ্রমের কাজ করে থাকে, বাহিরে চলাফেরা করে থাকে বেশিরভাগ সময়, তার জন্য পুরুষের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়। এই পানি অতিরিক্ত পরিমাণে বা ঘাম অতিরিক্ত পরিমাণে চেহারা যদি ঘামিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পানি বেশি করে খেতে হবে, পুষ্টিকর খাবার দাবার, শাকসবজি বেশি করে খেতে হবে। এতে করে আস্তে আস্তে আপনাদের এই ঘামের এই সমস্যাটি থেকে আপনারা কিছুটা হলেও নিস্তার পাবেন। আস্তে আস্তে আপনাদের এই ঘাম কমে যাবে, নিয়ন্ত্রণে এসে পড়বে। আপনাদের এই ঘাম যদি বেশি পরিমাণে বের হয়, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারবেন সেটি হলো অতিরিক্ত পরিমাণে পানি পান করতে হবে। ঘন ঘন পানি পান করতে হবে। এতে করে আপনাদের এই সমস্যা কিছুটা হলেও কমে যাবে। তার পাশাপাশি আপনারা দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, সব সময় দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। এবং আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে, সেগুলো যদি আপনারা সেবন করেন, তাহলেও আপনাদের এই ঘামের সমস্যা সে ঠিক হয়ে যাবে। লক্ষণ ভিত্তিক আমাদের বেশ কিছু ওষুধ রয়েছে, সেগুলো চাইলে আপনারা সেবন করতে পারেন। নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে কিছু ওষুধ যদি সেবন করেন, তাহলে পুরোপুরি এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন, পুরোপুরি সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, চেহারা বা মুখে অত্যাধিক পরিমাণে ঘাম, এই সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কি কি ভিডিও আপনারা দেখতে চান বা কি কি সমস্যা আপনাদের রয়েছে, সেই অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ,
আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন যাতে সেই পেজটিও আরো বড় হয়। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।